আমার সকল পছন্দের খাবারের যদি লিস্ট করা হয় তবে তার মধ্যে ভর্তা থাকবে 1 নম্বরে। যে কোনো ভর্তাই হোক না কেন আমার খুবই পছন্দের। ভাতের সঙ্গে ভর্তা হলে আমার আর কিছুই লাগে না। দাদির কাছে থেকে বেশ কয়েক রকমের ভর্তার রেসিপি শিখে রেখেছিলাম। দাদির শেখানো বিভিন্ন ভর্তার রেসিপির মধ্যে করল্লা শাকের ডগা ভর্তা আর মরিচের পাতা ভর্তাও ছিল, তবে আমি এই দুইটা ভর্তা কখনোই করিনি। দাদি লাউয়ের খোসা ভর্তার কথাও বলেছিলেন। অলরেডি আমি লাউয়ের খোসা ভর্তা করে 2-3 বার খেয়েছি এবং পেজে একটা ভিডিও আপলোড করেছি। দাদি যতগুলো ভর্তার রেসিপি শিখিয়েছিলেন তার মধ্যে পটলের খোসা ভর্তা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। এই ভর্তাটা আমি বেশ কয়েকবার তৈরি করে খেয়েছি, তবে আমার হাজবেন্ডকে এখনো খাওয়ানো হয়নি। আজকেই প্রথম তাকে খাওয়াতে চাচ্ছি, দেখা যাক খেয়ে সে কেমন রিভিউ দেয়। প্রথমে 4-5টা পটল থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপরে খোসাগুলো ভালোভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি যতটুকু সম্ভব। কেটে নেওয়ার পরে খোসাগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে খোসাগুলো ভাজতে দিয়েছি। ভেজে নেওয়ার সময় আমি কয়েক টুকরা শুটকি মাছ দিয়েছি। যারা শুটকি মাছ খান না তারা অবশ্যই শুটকি মাছের পরিবর্তে কালো জিরা দিতে পারেন। কালো জিরা দিলেও খেতে বেশ ভালোই লাগে, তবে আমার শুটকি মাছটা বেশি ভালো লাগে তাই আমি শুটকি মাছটাই দিয়েছি। আবার কেউ যদি মনে করেন শুটকি মাছ কালো জিরা কোনোটাই দেবেন না তাও হবে, কারণ এ দুটো ছাড়াও পটলের খোসা খাওয়া যায়। যাই হোক, শুটকি মাছ দেওয়ার পরে অল্প একটু পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার পরে পানিটা শুকিয়ে যাওয়ার পরে ভালোভাবে পটলের খোসা আর শুটকি মাছটা ভেজে নিয়েছি। তারপরে কড়াইয়ের ভিতরে 2টো কাঁচা মরিচ, 2টো শুকনো মরিচ দিয়ে অল্প একটু তেল দিয়ে ভেজে নিয়েছি। মরিচগুলো ভেজে নিয়ে কিছুটা পেঁয়াজ আর রসুন অল্প একটু তেল দিয়ে সামান্য পরিমাণে ভেজে নেব, যেন সিদ্ধ না হয়ে যায়। এই ভর্তা কাঁচা পেঁয়াজ রসুনে করলেই বেশি মজা লাগে, কিন্তু আমার হাজবেন্ড আজকে প্রথমবার খাবে, সেই কারণেই পেঁয়াজ রসুনটা অল্প পরিমাণে একটু ভেজে নিয়েছি যেন একদম কাঁচার গন্ধটা না থাকে। যাই হোক, ভাজাভাজির কাজ শেষ করে চলে আসলাম পাটার কাছে। এইটাই হচ্ছে কঠিন কাজ। আপনি চাইলে পাটার পরিবর্তে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমার কাছে ভর্তা পাটায় বেটে করলেই বেশি মজা লাগে, ব্লেন্ডারে তেমন একটা মজা লাগে না। আর যেহেতু ভর্তা আমার খুবই পছন্দের খাবার তাই আমি সর্বোচ্চ চেষ্টা করি ভর্তাগুলো একদম স্পেশাল ভাবে করার, যেন খুবই সুস্বাদু হয়। আমার এরকম টিপটাপ ভাবে ভর্তা করা দেখে আমার মা বলেন, কি আগেকার দিনের মানুষের মতো খুঁটিয়ে খুঁটিয়ে ভর্তা করতেছিস, তোর বিরক্ত লাগে না, আলসেমি লাগে না কখনো? আমি উত্তর দেই হচ্ছে, খাওয়ার কাছে কোনো অলসতা নেই। যে জিনিসটা আমার সবচেয়ে বেশি প্রিয় সেই জিনিসটাতে আমি সর্বোচ্চ সময় ব্যয় করব এবং সুস্বাদু করার চেষ্টা করব। আমার মা আমার হাতের ভর্তা খেয়ে খুবই প্রশংসা করেন এবং বলেন, তুই একদম তোর দাদির মতো করে ভর্তা বানাস, খেতেও একদম তোর দাদির হাতের ভর্তার মতোই হয়। তখন আমি আরেকটু ক্রেডিট নেওয়ার জন্য বলি, ভর্তাগুলো বানানোর রেসিপি আমি দাদির কাছেই শিখেছি, এই কারণে দাদির মতোই হয়। মা আমার কথা শুনে হাসেন। যাই হোক, আমার গল্প করতে করতে ভর্তা বানানোটা শেষ হয়ে গিয়েছে। প্রতিবারের মতো আজকেও অনেক বেশি মজা হয়েছে। এখন দেখার বিষয় আমার হাজবেন্ড এটাকে কেমন রিভিউ দেয়। হাজবেন্ড ভালো মন্দ যাই রিভিউ দিক, অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।